নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতির বসের সন্ধানে সিবিআই। সন্তু শান্তনুর কণ্ঠস্বর পরীক্ষায় মিলবে উত্তর। সিবিআই এর হাতে থাকা অডিও টেপে লুকিয়ে উত্তর। অডিও টেপেই উল্লেখ বসকে টাকা পাঠাতে হবে। আর কে সেই বস, এখন সেটাই প্রশ্ন সব থেকে বড়। আর এটাই জানতে এখন মরিয়া সিবিআই। তাই সন্তু শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো সিবিআই। এই বস কে, সেই বসের সন্ধানে এবার সিবিআই। সিবিআই এর হাতে যে অডিও টেপ রয়েছে, সেই অডিও টেপেই লুকিয়ে রয়েছে উত্তর। সিবিআই এখন তারই সন্ধানে, কারণ সন্তু শান্তনুর কণ্ঠস্বর পরীক্ষায় উত্তর মিলতে পারে, এমনটাই সিবিআই মনে করছে। বসকে টাকা পাঠাতে হবে, আর বস সে কে সেটা জানতেই কিন্তু সিবিআই এখন মরিয়া। সন্তু শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো সিবিআই। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে নিয়োগ দুর্নীতি মামলায় ব্যানার্জির যে ফোন তারা পেয়েছিল, সেই ফোন থেকেই কিন্তু মিলেছে একটি কল রেকর্ডিং। এবং সেই কল রেকর্ডিং যখন তারা খতিয়ে দেখেছে, সেখানে একাধিক ভয়েস পাওয়া গিয়েছে। এবং সেখানে যেটা প্রাথমিক তারা অনুমান করেছিল যে সেখানে কালীঘাটের কাকুর ভয়েস রয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস, এবং একই সঙ্গে ভয়েস রয়েছে সন্তু গাঙ্গুলি এবং শান্তনু ব্যানার্জিরও ভয়েস সেখানে রয়েছে। এবং সেই কারণের জন্যই কিন্তু তড়িঘড়ি শান্তনু ব্যানার্জি তাকে ফোন অ্যারেস্ট করা হয়, সিবিআই করে, এবং তার সঙ্গে সঙ্গে সন্তু গাঙ্গুলি তাকেও গ্রেপ্তার করা হয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে ইমিডিয়েট ব্যানশাল আদালতে সিবিআই এর তরফ থেকে একটি আবেদন করা হয় যে যাতে তাদের ভয়েস স্যাম্পল নিয়ে সেগুলো টেস্ট করাতে পারে। এবং সেই আবেদন মঞ্জুর হওয়ার পরেই যেটা দেখা গেল যে গতকালকে তারা পৌঁছে গেল আলিপুর জেলে, প্রেসিডেন্সি জেলে, এবং সেখান থেকে তারা ভয়েস স্যাম্পল কালেক্ট করলো এবং সেটা ল্যাবে পাঠানো হবে। এবং তারপরেই কিন্তু কার্যত স্পষ্ট হওয়া যাবে যে যেই কল রেকর্ডিং পাওয়া গিয়েছে সেখানে যার ভয়েস রয়েছে। এবং এই জায়গা থেকে কল রেকর্ডিং এ ঠিক কি পেয়েছে সিবিআই, সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে? পাশাপাশি যে অডিও ক্লিপ রয়েছে সেখানে ঠিক কি রয়েছে, যেখান থেকে এই এত বড় প্রশ্ন উঠছে বস সম্পর্কে জানার প্রয়োজন? একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কল রেকর্ডিংটা পাওয়া গিয়েছে সেটা এই তদন্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে সেই কল রেকর্ডিং এ বলা হয়েছে যে বসকে টাকা পাঠাতে হবে। এবং এই সিবিআই এই বিষয়টাই জানতে চাইছে যে বস কে, এবং এই বসকে যে টাকা পাঠাতে হবে কথাটা বলা হচ্ছে, সেই বসটা কে, বস নামক ব্যক্তিটা কে, সেটাই জানতে মরিয়া। এবং সেই কারণের জন্যই কিন্তু, যেহেতু কল রেকর্ডিং এই ধরনের কেসে সেখানে কিন্তু কেউ বলতেই পারে যে এটা তার কল রেকর্ডিং নয় বা এটা তার ভয়েস নয়। এবং সেই কারণের জন্যই কিন্তু তারা ডকুমেন্ট করতে চাইছে যে এই ভয়েস তাদেরই, কিন্তু গাঙ্গুলি বা শান্তনু ব্যানার্জি বা কালীঘাটের কাকু এদেরই ভয়েস। সেই বিষয়টা প্রথমে তারা ক্লিয়ার হবেন, তদন্তকারী আধিকারিকরা একদম ডকুমেন্টেড করবেন যে এই ভয়েস তাদেরই। ল্যাব থেকে সেই রিপোর্ট আসার পর সেটা স্পষ্ট হবে। এবং তারপরে এই যে বস, যার কথা বলা হচ্ছে যে বসকে টাকা পাঠাতে হবে, এবং এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে দুর্নীতির টাকা, এসএসসি যে দুর্নীতি, তার টাকা পৌঁছে গেছে এই ব্যক্তি এই বসের কাছেও, সেটাই জানার চেষ্টা করছে যে এই বস নামক ব্যক্তিটা কে। সেই কারণের জন্য একদিকে যেমন এই জিজ্ঞাসাবাদ বা জেরা সেটা যেমন জারি রেখেছে তদন্তকারী আধিকারিকরা, অন্যদিকে এই স্যাম্পল টেস্ট করে তারা কিন্তু আরো কার্যত স্পষ্ট হতে চায় যে এই ভয়েস তাদেরই, এবং তারপরে এই বস অবধি পৌঁছাতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এই বসকে, কার কাছে টাকা পাঠানোর কথা বলা হয়েছে অডিও ক্লিপে, সেটা জানতেই সন্তু শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো সিবিআই। এবার এই বসকে, তার ভূমিকা কি, এই সমস্ত তথ্য জানা যাবে এই কণ্ঠস্বরের নমুনা পাওয়ার পর। এবং বস বেরিয়ে এলে অবশ্যই আরও তদন্তের ভিতরে যাওয়া যাবে, এমনটাই মনে করছে সিবিআই।